আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, ডক্টর ইউনূস, আপনি এমনিতেই ক্ষমতায় আসেন নাই, আপনি ক্ষমতায় এসেছেন শহীদদের রক্তের উপর দিয়ে, ঠিক কিনা বলেন? আপনাকে ক্ষমতায় বসিয়েছি শহীদদের জীবনের বিনিময়ে। সুতরাং আপনি কেন দুর্বল হয়ে যাচ্ছেন? আপনি কাকে ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণ নাই। আপনি আমাদের পক্ষে থাকুন, ইসলামের পক্ষে থাকুন, জনমানুষের পক্ষে থাকুন, আর জালিমদের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করুন। আমরা 18 কোটি মুসলিম আপনার সাথে আছি, ঠিক কিনা বলেন? আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ডক্টর ইউনূসকে বলতে চাই, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, আপনি দ্রুত গতিতে আল্লামা সাঈদী হত্যার বিচার কার্যক্রম শুরু করুন। আমরা সব সহ্য করতে পারবো, আমরা সব মেনে নিতে পারবো, কিন্তু আল্লামা সাঈদী হত্যার বিচার যদি না হয়, আমরা তাওহীদি মুসলমানরা এটা কিছুতেই মানতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, প্রধান উপদেষ্টা শুনুন, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন যেন জামিন না পায়, এ ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। আল্লামা সাঈদীকে যার তত্ত্বাবধানে মেডিকেলে রাখা হয়েছিল, ডাক্তার চমন যেন বাংলার জমিন থেকে পালিয়ে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। আল্লামা সাঈদী হত্যার বিচারে বাংলার জমিনে করতেই হবে। আমরা মুসলিম যারা, আমাদের একটাই দাবি, আল্লামা সাঈদী হত্যার বিচার এই জমিনে করতেই হবে। আল্লামা সাঈদী হত্যার বিচার যদি দ্রুত গতিতে বাংলার জমিনে না হয়, তাহলে আমরা কৃষি ক্ষেত্র ছেড়ে দিয়ে রাজপথে দাঁড়াতে বাধ্য হবে। আমরা দোকানপাট বন্ধ করে ব্যবসায় তালা দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আমরা অফিস আদালত বন্ধ করে রাজপথে দাঁড়াতে বাধ্য হব। রংপুরের আবু সাঈদের মতো রক্ত দিয়ে, জীবন দিয়ে এই বাংলার জমিনকে নতুন করে সাজিয়ে আল্লামা সাঈদীর বিচার আমরা করব। সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না। কারা কারা রাজি আছো? আল্লাহর সিদ্ধান্ত হলো কোরআনের দাওয়াত দিন, ইসলামের পথে থাকুন, হকের পথে থাকুন। কারা আপনাদেরকে বহিষ্কার করবে? কারা আপনাদেরকে নিষিদ্ধ করবে? আমার আল্লাহ বলেন, বাতিলকে নিষিদ্ধ আমি করার সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নবী আপনার হাতটা ভাঙবে, আবু লাহাবের হাতটা ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দিন কায়েমের আন্দোলন করার কারণে তোমাদেরকে নিষিদ্ধ করবে, তোমাদের নিবন্ধন বাতিল করবে। আমার আল্লাহর সিদ্ধান্ত দেখো, 5 আগস্টে আমি আল্লাহর আরশের সিদ্ধান্ত হলো ওরা এই জমিন থেকে বহিষ্কার হয়ে যাবে। ঠিক কি বলেন? পালানোর আর জায়গা পায় নাই, ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীম এরকম এক বাস্তব কিতাব, যেটা আল্লাহ বলেছেন তাই হয়েছে, আজও হচ্ছে, কিয়ামত পর্যন্ত তাই হবে। ঠিক না? নবীর উত্তরসূরি যারা হতাশ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কি বলেন না কেন? আমাদের সাথে আছেন, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। বছরের পর বছর আমাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছে, আমাদের অসংখ্য আলেমদেরকে অন্যায়ভাবে মিথ্যা প্রহসনের রায় দিয়ে মিথ্যা সাক্ষীর মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়েছে, কিন্তু ইসলামী আন্দোলনের এতটুকু ক্ষতি তারা করতে পারে, বরং ক্ষতি করার কারণে ইসলামী আন্দোলন আরো 100 গুণ বেগবান হয়েছে। আমার আল্লাহ বলেন, গোলামেরা হতাশ হবার কোনো কারণ নাই।
নিরাশ হবার কোনো কারণ নাই। তারা তোমাদেরকে দেশ ছাড়া করতে চেয়েছিল, আমি আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছি। ঠিক আছে? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, আমাদের এই বছর 5 আগস্ট যে জালিম সরকার এই দেশ থেকে পালিয়ে গেছে, এই জালিম সরকার যদি 5 আগস্টের জায়গায়, আগস্টের 5 তারিখের জায়গায় আর 2 দিন যদি পরে পতন হয়, এদেশের হীরের টুকরা সোনামানিক ছাত্র ভাইদের আরো হাজার হাজার লাশ করতে এই জমিনে। সেনাপ্রধানকে বলেছিল, সেনাপ্রধান আর 2 দিন সময় দাও, ছাত্রদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিব। সেনাপ্রধান যদি রাজি হতেন তাহলে আমাদের দেশের কোনো থানা বাদ যেত না যে থানার ছাত্ররা শহীদ হতো না, প্রত্যেক থানায় লাশ করত। সম্মানিত ভাইয়েরা আমার, ওরা শুধু আলেমদের উপরেই যে নির্যাতন করেছে তা কিন্তু নয়, ওরা প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক পেশার, প্রত্যেক মানুষের উপর নির্যাতন করেছে। কাউকে গ্রেফতার করে, কাউকে জেলের ভিতরে দিয়ে, কাউকে ফাঁসি দিয়ে, আবার কার উপর নির্যাতন করেছে আর্থিকভাবে, দ্রব্য কেনার মাধ্যমে, কৃষি ফসল বিক্রির মাধ্যমে, ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে দেশের লোকেরা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ভাইরা যারা ছিল এদেশের বাছাইকৃত হক্কানি আলেম, যারা ছিল পরীক্ষিত আল্লাহর গোলাম, যারা দিনের বেলা দিন কায়েমের আন্দোলনের রাজপথে দিন কায়েমের স্লোগান দিত, আর রাত হয়ে গেলে গভীর রাতে জায়নামাজ বিছায় দিয়ে তাহাজ্জুদের সাজদায় করে যে আলেমরা এ দেশের জন্য, দেশের মানুষের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই আলেমদেরকে বেছে বেছে ওই জালিমরা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমরা আশায় বুক বেঁধেছিলাম, আল্লাহ অনেককেই তুলে নিলেন, কিন্তু আমাদের কলিজার টুকরা তিনি আছেন, তিনি জেলের ভিতরে থাকুক, বেঁচে তো আছেন। এই আশায় আমরা থাকলাম, প্রতীক্ষায় থাকলাম যে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তিনি জেলখানা থেকে আজ হোক আর কাল হোক তিনি একদিন আসবেন, ময়দানে কথা বলবেন, আবার এই দেশটাকে তার নেতৃত্বে আমরা নতুন করে সাজাবো, আবার এই দেশে ইসলামী আন্দোলন চাঙ্গা করে তুলবো, তার নেতৃত্বে দেশে কোরআনের সরকার কায়েম করব। কিন্তু দেখা গেল ওই জালেমরা আমাদের সেই আশাটুকু বাস্তবায়ন করতে দিল না। তারা শেষ পর্যায়ে এসে, তাদের ক্ষমতার শেষ পর্যায়ে এসে আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে নাটকীয়তার মাধ্যমে ষড়যন্ত্র করে, তিনি অসুস্থ হননি সংবাদ প্রচার করে দিয়ে, অসুস্থতার সংবাদ ছড়িয়ে দিয়ে মেডিকেলে এনে তাকে চক্রান্তমূলক ইনজেকশন পুশ করে হত্যা করে দিয়েছে। আল্লাহ বলেন, গোলামেরা চিন্তা করো না, কাফের বেঈমানরা তোমাদের পা ভেঙে দিতে চায়, পা তোমাদের ভাঙবে না, সত্যিকারের পা তাদেরই ভাঙবে। ঠিক কিনা বলেন? কারণ আমাদের একজনের পা ভেঙে গেলে পরিবর্তে আরো 10 জন যুবক আমাদের আন্দোলনে সামিল হয়ে যায়। এক পা ভেঙে দিয়েছ, 20টা পা জমা হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ বলেন, এজন্য তোমাদের হত্যা করলেও ইসলামী আন্দোলনের কখনো শেষ হবে না, ইসলামী আন্দোলনের ক্ষতি হবে না। ফাঁসিতে ঝুলিয়েছ, এক নিজামীকে ফাঁসিতে ঝুলিয়েছ, এক মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়েছ, এরকম শহীদদেরকে ঝুলিয়েছ। এক একজন শহীদের পরিবর্তে হযরত আলীর মতো, খালিদের মতো লক্ষ তরুণ যুবককে ইসলামী আন্দোলনে আমি আল্লাহ শামিল করে দেব। আল্লাহু আকবার। নবীজি কেন হতাশ হন? আবু লাহাব আপনার হাতটা ভেঙে দিতে চেয়েছে, এই আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আপনার উপরে সূরা লাহাব নাজিল করে আপনাকে জানিয়ে দিলাম। নবীজি চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি আবু লাহাবেরই হাতটা আমি আল্লাহ ভেঙে দেব। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা আমার, খারাপ লাগছে আপনাদের? একান্ত আপনজনের আমার, সূরা আল-আহজাব নাযিল হয়ে গেল। নবী সাহাবীদেরকে তিলাওয়াত করে শোনালেন। সূরা আল-আহজাব ছোট্ট একটা সূরা, আরবি ভাষার সূরা, মক্কার জমিনে। তারা তো আর আমাদের মতো বাংলা ভাষাভাষী নয়। সূরা আল-আহজাবের ভিতরে আল্লাহ কি বলেছেন তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে সবাই তো বুঝে গেলেন আবু লাহাবেরও সর্বনাশ। আবু লাহাবকেই শুধু নয়, শেষে গিয়ে আল্লাহ বলেছেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, তারও সর্বনাশ, তারও ধ্বংস হবে। খেজুরের আঁশ পেঁচানো রশি দিয়ে তাকেও শাস্তি দেওয়া হবে। এ কথা মক্কার ঘরে ঘরে ছড়িয়ে পড়ল। এক নিমিষে এই সূরাটা ভাইরাল হয়ে গেল। মক্কার জমিনে সবার মুখে মুখে এই সূরা আল-আহজাব নাজিল হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, আবু লাহাবের স্ত্রী এই সূরা নাজিলের খবর শুনে ফেলল। পাড়ায় মহল্লায় গলিতে গলিতে আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রীর বিরুদ্ধে দুর্নাম ছড়ে গিয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআনের আয়াত নাজিল করেছে, আল্লাহ নাকি তার উপর আয়াত নাজিল করে দিয়ে বলেছে আবু লাহাব ধ্বংস হবে, আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হবে। এই সূরার কথা জেনে আবু লাহাবের স্ত্রী খুব রাগান্বিত হয়ে গেল। আমার স্বামী আবু লাহাব, তার বিরুদ্ধে নাজিল হলে কোনো কথা ছিল না, আমার নামেও কেন নাজিল হলো? আবু লাহাবের স্ত্রী এমন একটা ভাব নিয়ে, আবু লাহাবের স্ত্রী ক্ষিপ্ত হয়ে হাতে একটা লাঠি নিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলো। আজকে যদি ভাতিজাকে পাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি পেয়ে যাই, এই লাঠি তার পিঠের উপরে আমি ভাঙবো। এত বড় সাহস ভাতিজার চাচির বিরুদ্ধে সূরা নাজিল করে? না না না, এটা বরদাস্ত করব না। সম্মানিত ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী হাতের লাঠি টানিয়া নবীকে খুঁজতে শুরু করে দিয়েছে। মক্কার জমিনে গলিতে গলিতে নবীকে খুঁজতে শুরু করে দিয়েছে। নবীকে খুঁজে পাচ্ছে না, হাতের লাঠি নিয়ে খুঁজতেছে। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে কাবা চত্বরে কিবলামুখী হয়ে সালাত আদায় শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি, তার আভায়াতে রাখছে পানি ওযু করিবার। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি, তার আভায়াতে রাখছে পানি ওযু করিবার। সেই মসজিদে দ্বীনের নবী, সেই মসজিদে দ্বীনের নবী, সেই মসজিদে দ্বীনের নবী সদাই নামাজ পড়তাছে। 2 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। 2 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। কামেলিরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে, হায় কোথায় জানি লুকাইছে। 2 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। ঠিক কি বলেন? নবী আমার কাবার চত্বরে দাঁড়িয়ে আবু বকরকে সাথে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ আদায় করে আবু বকরকে সাথে নিয়ে কাবা চত্বরের পাশে একটা জায়গায় বসে পড়লেন। একটা জায়গায় বসলেন, আবু বকরের ডান পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আবু বকরের ডান পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে বসে কথা বলছেন। আবু বকর তাকিয়ে দেখলেন ওই যে উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী এদিকে আসতেছে, হাতে লাঠি, হাতে তার লাঠি। আবু বকর দেখতেছেন আবু লাহাবের স্ত্রী এদিকে আসতেছে। আর তো বাঁচার উপায় নাই, উম্মে জামিলা যদি এবার আসে এই জনগণের সম্মুখে আপনার আমার নবীর গায়ে হাত তুলবে। কারণ এই চাচিটা বড় দাজ্জাল চাচি। এই চাচিটা নবীকে সব সময় কষ্ট দিয়েছে। এই চাচি আম্মা বড় খারাপ চাচি আম্মা, বড় কুটনি বুড়ি চাচি আম্মা। এই চাচি আম্মা মান ইজ্জত বোঝে না, নবীকে অনেক কষ্ট দিয়েছে। আজকে যদি নবীকে পেয়ে যায় আমাদের সকলের সামনে নবীকে বেত্রাঘাত করবে।
নবীকে মেরে ফেলবে, মারতে মারতে হাতের লাঠি ভেঙে ফেলবে। হযরত আবু বকর ওই আবু লাহাবের স্ত্রীকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সূরা লাহাবের রিঅ্যাকশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। ওই যে আপনার চাচি হাতে লাঠি নিয়ে এদিকে আসতেছে। নবীজি, আমাদের সামনে আপনাকে মারবে, এটা আমরা সহ্য করতে পারবো না গো নবী। আপনি মেহেরবানি করে উঠে আপনি আড়ালে চলে যান, নয়তো আপনার চাচি আপনাকে আজ মেরেই ফেলবে। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর, ও হযরতে আবু বকর, চিন্তা করো না রে আবু বকর, ভয় পেও না আবু বকর। তুমি শুধু আমার ডান পাশে এভাবেই সুন্দর করে বসে থাকো। তুমি আমার পাশে শুধু বসে বসে তুমি আজব ঘটনাটা শুধু দেখতে থাকো। তুমি কিচ্ছু বলো না আবু বকর, তুমি চিন্তা করো না, তুমি শুধু বসে বসে দেখো আমার আল্লাহ কি কাজটা করে। আবু বকর বসে রইলেন। এবার আবু লাহাবের স্ত্রী একদম সামনে চলে এসেছে। একদম সামনে এসে হাতের লাঠিটা নিয়ে আবু লাহাবের স্ত্রী আবু বকরকে ডাক দিয়ে বলে, ও হযরতে আবু বকর, তোমাদের নবী কোথায়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? আমি তো তাকে অনেকক্ষণ থেকে খুঁজতেছি। ও আবু বকর রে, বলো বলো, তোমাদের নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? আবু বকর অবাক হয়ে গেলেন। আবু বকরের পাশে ডান পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আবু বকর উম্মে জামিলার কথা শুনে তাকিয়ে দেখতেছেন নবী আছে না পালিয়ে গেছে। তাকিয়ে দেখলেন নবী বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। নবী পাশেই বসা। আবু লাহাবের স্ত্রী এসে বলে, হে আবু বকর, তোমাদের নবী কোথায়? তাড়াতাড়ি বলো, তোমাদের নবীকে আমি খুঁজতেছি, আমার ভাতিজাকে খুঁজতেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খুঁজতেছি, এই যে হাতের লাঠিটা নিয়ে খুঁজতেছি। আজকে যদি তাকে পেয়ে যাই, বাঁচার কোনো উপায় নাই। আজকে আমি তাকে পিটিয়ে পিটিয়ে মেরেই ফেলবো। এত বড় সাহস আমার বিরুদ্ধে সূরা নাজিল করে। আজকে শুধু যদি পাই, তোমাদের নবীকে আমি শেষ করে দেব। আবু বকর, তাড়াতাড়ি বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় আছে? হযরত আবু বকর বুঝতে পারলেন আজব ঘটনা ঘটে গেছে। হযরত আবু বকর আবু লাহাবের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও নবীর চাচি আম্মা, পিটাবেন আপনি, নবীকে পিটাবেন আপনি, হাতে লাঠি নিয়ে এসেছেন, নবীকে পিটাবেন আপনি, নবীকে মারবেন আপনি, সুতরাং খুঁজতেও হবে আপনাকে, আমি খুঁজে দিতে পারবো না, যে মারবে সে খুঁজে নিবে। এমন জবাব দেওয়াতে উম্মে জামিলা বুঝে গেল আবু বকর বলবে না, আমাকেই খুঁজে বের করতে হবে। উম্মে জামিলা ওখান থেকে চলে গেল। আশেপাশে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে খুঁজতে খুঁজতে ভিতরের দিকে চলে গেল। উম্মে জামিলা চলে যাবার পর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারিশমা দেখালেন, কি আজব ঘটনা দেখালেন। নবীজি, আপনি আমার পাশে বসা, আপনি আমার সাথে বসা, অথচ আবু লাহাবের স্ত্রী আপনার সামনে দাঁড়িয়ে, আমার সামনে দাঁড়িয়ে আপনার কথা জিজ্ঞাসা করছে। নবীজি, আবু লাহাবের স্ত্রী আপনাকে দেখতে পেল না, কারণটা কি? নবী আমার বলেন, আবু বকর, ও হযরতে আবু বকর, শুধু আমি নই, আমার উম্মতের কোন ব্যক্তি, আমার উম্মতের কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত যদি তিলাওয়াত করে আর আল্লাহর কাছে মনে মনে যদি বলে, আল্লাহ গো, এই যে সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত তিলাওয়াত করলাম, এই কাফের বেঈমান এই শত্রুর হাত থেকে তুমি আমাকে কিছুক্ষণের জন্য রেহাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াতের বদৌলতে কাফের গোষ্ঠীকে, শত্রু বাহিনীকে সাময়িক সময়ের জন্য অন্ধ করে দিবে। কি পাওয়া, কি পাওয়ার ওই সূরা, কি পাওয়ার, কি শক্তি। অথচ আল্লাহর গোলামরা আমরা সেই সূরা ইয়াসিন তিলাওয়াত তো দূরের কথা, তিলাওয়াত অধ্যয়ন করা তো দূরের কথা, আমরা কোরআনের কাছেই নেই, কোরআন থেকে দূরে। এত সময় দিচ্ছি কত জায়গায়, অথচ একটা করে আয়াতও যদি আমরা দিনে অধ্যয়ন করতাম, একটা করে আয়াত অধ্যয়ন করতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। অর্থ শোনা, আরে এই জাতির কপালে আগুন লাগবে না তো কোন জাতির কপালে আগুন লাগবে? কথা বলেন না কেন?
এই জাতির কপালে আগুন লাগবে না তো কোন জাতির কপালে আগুন লাগবে? কোরআন ছাড়া এই জাতির কপালে সুখ শান্তি আসতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, যে দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 60,000, যে দেশে ভুয়া শিক্ষকের সংখ্যা হলো 55,000, যে দেশে 230 কোটি টাকা প্রতি মাসে ফাও বেতন দিয়েছে জালিম সরকার, সেই দেশটাকে যদি একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান, কোরআনুল কারীমের বিকল্প কোনো উপায় নাই। একটাবার কোরআনের সংবিধান দরকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কি ভেবেছো কোরআনটা রং তামাশার জন্য নাজিল করেছি নাকি? তোমরা কি ভেবেছো কোরআনুল কারীমটা এমনি এমনি আমি নাজিল করেছি? এই কোরআনুল কারীম এমনি এমনিতে নাজিল করে নাই। ও গোলামেরা, কোরআনুল কারীমটাকে আমি রং তামাশার জন্য নাজিল করি নাই। এই কোরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো পৃথিবীর অজ্ঞতা মূর্খতা থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাবে, জ্ঞানের দিকে এই কোরআন তোমাদেরকে নিয়ে যাবে, প্রযুক্তির দিকে বিজ্ঞানের দিকে তোমাদেরকে নিয়ে যাবে। এই কোরআনুল কারীমের কাজ হলো সুদ ঘুষ দুর্নীতির সমাজ থেকে এই কোরআনুল কারীম তোমার সমাজটাকে আলোকিত সমাজ বানিয়ে দিবে। এই কোরআনুল কারীমের কাজ হলো জাহান্নামের পথ থেকে ধরে ধরে মানব জাতিকে জান্নাতের পথে পরিচালিত করবে। কথা আমার নাকি আল্লাহ? সেই কোরআন বাদ দিয়া চাচা মিয়া নামাজে এত যত্নবান, আলহামদুলিল্লাহ ভালো, হজ যাকাত রোজায় এত যত্নবান, খুব ভালো। চাচা মিয়ার কপালে কালো দাগ ফেলেছেন। নির্বাচনের সময় চাচা মিয়ার হুঁশ থাকে না। নামাজ রোজা হজ যাকাত বিয়ে শাদী জানাজা সব আপনি আল্লাহর হুকুম মতো করেন, নবীর তরিকা মতো করেন, কিন্তু নির্বাচনের সময় সবচেয়ে মুসলিম জীবনের মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রাজনৈতিক অংশ, সেই অংশে যখন নির্বাচন এসে যায়, ও দিনদার পরহেজগার, ও চাচমিয়া, ও নামাজি, ও হাজি সাহেব, তখন আপনার কোরআনের কথা মনে থাকে না, তখন আল্লাহ রসুলের কথা আপনার স্মরণ থাকে না, তখন আপনি আল্লাহর নির্দেশ অনুযায়ী রসুলের সুন্নাহ অনুযায়ী নামাজি দিন কায়েমের আন্দোলনকারী এরকম যোগ্য ব্যক্তিকে তখন আপনার সমর্থন করতে ইচ্ছা করে না। এলাকার সবচেয়ে মজারু, সবচেয়ে তাসারু, সবচেয়ে মজারু, জুয়ারু এরকম নিকৃষ্ট মানের দুশ্চরিত্র ব্যক্তিদেরকে, দুর্নীতিবাজদেরকে, গরিবের টাকা আত্মসাৎকারী ব্যক্তিকে সাপোর্ট দিয়া যখন সংসদে পাঠায়া দেন আর মনে মনে ভাবেন আপনি নামাজি, আপনি হাজি, জান্নাতে চলেই গেছেন, একটাবার মরে দেখেন মরতে দেরি হবে চাচা মিয়া, নামাজ রোজা হজ যাকাত দিয়ে জাহান্নামে যেতে আপনার দেরি হবে না। আপনার ওই নামাজের কোনো দাম নাই, ওই নামাজের কোনো দাম নাই যে নামাজ আপনাকে ইসলামী নেতৃত্ব শিখাতে পারলো না। ওই নামাজকে কি হয়? যে নামাজ আপনাকে রাষ্ট্র গঠন করা শিখাতে পারলো না। কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে ফিরে আসুন। শত জালিম, হাজারো জালিম বাতিল শক্তি যারা আছে এক এক করে দেশ থেকে সবাই পালাবে, বাঁচার উপায় থাকবে না, ঠিক না বলে? সবাই পালাবে, সবাই পালাবে। ভাববেন না যে জালিমরা একদম চলে গেছে, জালিমের ষড়যন্ত্র আগের থেকে আরো বেশি হচ্ছে। কথা বলেন না কেন? এই ছেলে কি হয়েছে বসো, বলতে হবে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং ইসলাম বিরোধী জালিম শক্তিকে যদি এদেশ থেকে মূলোৎপাটন করতে চান, হটিয়ে দিতে চান, কোরআন মানতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন? তাহলে সব জালিমরা হাত পালাবে। পুতুলের মা যেভাবে পালিয়েছে, পুতুলের মা ছিলেন তো, আরে আমাদের পুতুলের মা যেভাবে পালিয়েছে ওইভাবে পালাতে হবে সবাই, ঠিক কিনা বল? ওরা ছাত্র হবে রে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই
আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলে? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। কথা বলেন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইত রে ফিনিশ। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইত রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? তাই দিল্লি চলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। সম্মানিত ভাইরা, খারাপ লাগছে আপনাদের? পুতুলের মা পালিয়েছে, পালাবার পর উনি সংবাদ দিলেন যে উনি শর্ট করে ঢুকবেন। তো পরে আমি ভাবলাম যে না, উনি ঢুকবেন না, কারণ উনি যেটা বলেন সেটা করেন, যেটা করেন সেটা বলেন। উনি ভালো করে জানেন এই দেশে আসা মানে ফাঁসির দড়ি নিজের গলায় নিজে পড়া। কথা বলেন না? তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা একটু পুতুলের মাকে জানিয়ে দিতে চাই। পুতুলের মা, ও পুতুলের মা শোনেন, আপনি যে চট করে আসবেন না, ওটা মৌলবীরা ভালো করে জানে। তবে আপনি এটা শুনে রাখেন, আমরা সময়ের অপেক্ষায় আছি। এই কিছুটা সময় আমাদের লাগবে, দেশটাকে একটু গুছিয়ে নেই, দেশটাকে একটু সাজিয়ে নেই। এরপরে পুতুলের মা, আপনাকে আমরা ঠিকই একদিন চট করে ওই হিন্দুস্তানের মামা বাড়ি থেকে এই বাংলার জমিনে আনবো ইনশাআল্লাহ। যেদিন আপনাকে দোষানো হবে, আপনাকে আইনের আওতায় এনে আপনার মতো অবৈধ ট্রাইব্যুনালে নয়, আপনার মতো মিথ্যা সাক্ষীদের নয়, আমরা সত্য সাক্ষীর মাধ্যমে, ইনসাফের বিচারের মাধ্যমে আপনাকে ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। আপনাকে বাংলাদেশের তরিতে ফাঁসিতে ঝুলানো হবে না, আপনাকে ফাঁসিতে ঝুলাবো পাকিস্তান থেকে তরি কিনে আনবো। পাকিস্তানের তরিতে এই বাংলার জমিনে সংসদ ভবনের সামনে দিবালোকে 100 বার ফাঁসিতে ঝুলাবো। যারা রাখবো দুহাত তুলে। মাশাআল্লাহ
জাযাকাল্লাহু খায়র। সুতরাং কোরআন পড়ুন, কোরআন বুঝুন। কি ফজিলতপূর্ণ সূরা, সূরা ইয়াসিন। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলেছেন এই সূরার ভিতরে। কোন কোরআন থেকে দূরে আছেন? আল্লাহ বলে দিচ্ছেন, বান্দারা, গোলামেরা, কোরআন থেকে দূরে আছো? তোমরা তো জানো না কি কিতাব তোমাদেরকে আমি দিয়েছি। খারাপ লাগছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, আজান কয়টা? পৌনে চারটে আজান না চারটে? পৌনে চারটে। ইনশাআল্লাহ আর 10 মিনিট কথা বলা যাবে ইনশাআল্লাহ। খারাপ লাগছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন এক সময়ের প্রভাবশালী প্রখ্যাত একজন আলেম ছিলেন, যার লেখা কিতাব এখন অসংখ্য আলেমরা পড়ে পড়ে আলেম হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইসলামের কথা বলার কারণে, হক কথা বলার কারণে ওই সময়ের বাতিল সরকার, জালিম সরকার আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখলো। ভালো করে মনোযোগ দিতেন ভাইয়েরা আমার, 10টা মিনিট কথা বলবো। সম্মানিত ভাইয়েরা, কেউ উঠবেন না, নড়াচড়া করবেন না, একান্ত আপনজনের আমার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লামা কুরতুবীকে জেলের ভিতরে আবদ্ধ করা হলো। আল্লামা কুরতুবী ছিলেন পালোয়ানের মতো জোয়ান জাহাদারি, খুবই শক্তিশালী একজন মানুষ ছিলেন। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, তার শরীরে এত শক্তি ছিল, তিনি জালিমের জেলখানা ভেঙে, জেলখানার দেয়াল ভেঙে তিনি বের হয়ে পড়লেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি জালিমের জেলখানা ভেঙে তিনি বের হয়ে আসলেন। জালিমের পুলিশ বাহিনী পিছে পিছে ধাওয়া করেছে। জালিমের পুলিশ বাহিনীরা ঘোড়ার পিঠে, ওই সময় তো এত যানবাহন ছিল না, ঘোড়ার পিঠে চড়েই তারা চলাচল করত। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি পায়ে হেঁটে দৌড়াচ্ছেন, পায়ে হাঁটতেছেন, পা দিয়ে দৌড়াচ্ছেন, আর পিছনে পিছনে ওই জালিম সরকারের পুলিশ বাহিনী ঘোড়ার পিঠে চড়ে আল্লামা কুরতুবীকে ধরার জন্য পিছনে পিছনে ধাওয়া করেছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি পিছনের দিকে তাকিয়ে দেখলেন খুব কাছাকাছি চলে এসেছে, কারণ ঘোড়ার পায়ের সঙ্গে মানুষের পা দিয়ে দৌড়িয়ে তো পারা যাবে না, ঘোড়া তো খুব কাছাকাছি চলে আসবে খুব অল্প সময়ের ভিতরে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দৌড়াচ্ছেন, যত শক্তি আছে শক্তি প্রয়োগ করে তিনি দৌড়াচ্ছেন। আর ঘোড়ায় চড়ে পুলিশ বাহিনী হযরতে আল্লামা কুরতুবীর কাছে পৌঁছে গেল। আল্লামা কুরতুবীকে 10-12টি ঘোড়াওয়ালা পুলিশ তারা এইভাবে আল্লামা কুরতুবীকে ঘেরাও করে ফেললো। আপনারা জানেন, পায়ে হাঁটা কোনো ব্যক্তিকে ঘোড়ায় চড়া ব্যক্তিরা যদি গ্রেফতার করে বা ধরে ফেলে, তাহলে দেখবেন ঘোড়াগুলো দিয়ে চারপাশে ঘুরতে থাকে আর মাঝখানে লোকটাকে রেখে দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লামা কুরতুবী মাঝে পড়ে গেলেন, আর ঘোড়াওয়ালা পুলিশগুলো চারপাশ থেকে তাকে মাঝখানে রেখে ঘুরতে শুরু করলো আর বলতে লাগলো, ও মৌলবী, ও হযরতে আল্লামা কুরতুবী, তুমি আমাদের সরকারের জেলখানা ভেঙে ভেবেছ পালিয়ে যাবার তো কোনো বুদ্ধি নাই রে মৌলবী। তোমাকে তো ধরে ফেলেছি, কিন্তু এবার তোমাকে জেলখানায় ঢুকানো হবে না। ও আল্লামা কুরতুবী, এবার তোমাকে সরাসরি ধরে নিয়ে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেব। আল্লামা কুরতুবী বলেন, আমি কোনো পথ পাচ্ছি না, বাঁচার কোনো উপায় পাচ্ছি না। আমার মনে পড়ে গেল বিশ্বনবীর সেই হাদিসের কথা মনে পড়ে গেল। বিশ্বনবী বলেছেন, সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত তিলাওয়াত করে যদি আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়, ওই সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াতের বদৌলতে, ফজিলতের কারণে শত্রু বাহিনীর চোখ নাকি অন্ধ হয়ে যায়। আল্লামা কুরতুবী কি করলেন? তিনি সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত মনে মনে তিলাওয়াত করলেন। তিনি যখন আয়াত 9টি তিলাওয়াত করলেন, আল্লামা কুরতুবী তিনি লিখতেছেন ঘটনায়, তিনি বলেন, আমি যখন 9টি আয়াত তিলাওয়াত করলাম, আমি তাদের মাঝখানেই দাঁড়ানো, অথচ তারা ঘোড়া থেকে নেমে আমাকে খুঁজতে শুরু করলো। এদিকে খোঁজে সেদিকে খোঁজে, বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে তারা সামনের দিকে চলতে শুরু করলো। আর আমি কুরতুবী সুন্দর করে হেফাজতের সঙ্গে বাসায় পৌঁছে গেলাম। ও মুসলমানেরা, আমার আল্লাহ বলেন, গোলামেরা, ও গোলামেরা,
কি ভেবেছো তোমরা? আধুনিক প্রযুক্তির যুগে তোমরা মনে করেছো কোরআনটা বুঝি অচল হয়ে গেছে? না রে না না, কিছুতেই না। কোরআনুল কারীম অচল হবার কোন কিতাব নয়। কোরআনুল কারীম হলো বিজ্ঞানময় কিতাব। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এটা বিজ্ঞানময় কিতাব। ও মুসলমানেরা, ও আমার বান্দা বান্দীরা, এই কোরআনুল কারীমের শক্তি পাওয়ার আছে কিনা একটাবার মেনে দেখো। এই কোরআনের বিধানটাকে একটাবার সংসদে নিয়ে দেখো। এই কোরআনুল কারীম তোমাদেরকে সুফল দিতে পারে কি পারে না? একটাবার কোরআনটাকে সংসদে নিয়ে গিয়ে দেখো তোমাদের রাষ্ট্র থেকে সুদ ঘুষ দুর্নীতি দূর হয় কিনা। একটাবার কোরআনটাকে, এই বিজ্ঞানময় কোরআন ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ বলেছেন বিজ্ঞানময় কোরআনের কসম। সম্মানিত ভাইরা, এই বিজ্ঞানময় কোরআনটাকে একটাবার রাষ্ট্রে নিয়ে যান, দেখেন এই জমিনে ধর্ষণ থাকবে না। এই জমিনে কৃষক ফসল বিক্রি করতে গিয়া ন্যায্য মূল্য পায় না। ব্যবসায়ী সিন্ডিকেটরা কম টাকায় আপনার ফসল মনে হয় অচল অবস্থা, অচল ফসল মনে করে তারা অল্প টাকা দিয়ে আপনার ফসলগুলো কিনে নেয়, গুদামজাত করে 3 গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এই নির্যাতন কৃষকের উপরে থাকবে না। কৃষকরা দিনের পর দিন গরিব হচ্ছে। কৃষকরা সার কীটনাশক চাষাবাদ করতেই অভাবী হয়ে যাচ্ছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, বিক্রি করার বেলায় দাম পাচ্ছে না। দিনটা কায়েম করে দেন, কোরআনের বিধানটা সংসদে পাঠিয়ে দেন, কৃষকেরা হবে এই দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আজকে গার্মেন্টস কোম্পানির মালিকদের যেমন রাষ্ট্রের সম্মান, এই সম্মান তাদের হওয়ার কথা ছিল না রে ভাই। ইসলাম বলে সবচেয়ে সম্মানিত হবে ওই দেশের কৃষক যারা, তারা যদি দিন কায়েম করে দেন কৃষকরা হবে সম্মানী, কৃষকের গোড়া ভরা ধান হবে, কৃষকরা হবে সবচেয়ে প্রভাবশালী। যদি দিন কায়েম হয়ে যায় সম্মানিত ভাইরা আমার, সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে। দিন যদি কায়েম হয়ে যায় সম্মানিত ভাইরা, কোনো অশান্তি থাকবে না, কোনো ধরনের চোর বাটপার খুঁজে পাবেন না। দিন কায়েম হয়ে গেলে এক চোর যদি চুরি করে ধরা পড়ে যায়, যদি সে স্বভাবের কারণে চুরি করে, তার হাত কেটে দেওয়া হবে। আর যদি কোনো চোর চুরি করার পর দেখা যায় দারিদ্রতার কারণে চুরি করেছে, তাহলে চোরের হাত কাটা হবে না। ওই চোরের এলাকার ইসলামী চেয়ারম্যান, ইসলামী মেম্বার যে থাকবে, তার হাত কেটে দেওয়া হবে। আমিরুল মুমিনিন, আমাদের দেশের খলিফা যিনি হবেন, তিনি বলবেন চেয়ারম্যানরে তোমার দায়িত্ব ছিল ইউনিয়নের প্রত্যেকটা ঘরে সময়ের খাবার সময় দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা। কিন্তু তোমার গ্রামের একটা লোক না খেয়ে আছে, অথবা তোমার গ্রামের একটা লোক চিকিৎসার অভাবে চুরি কেন করলো, এটার দায়ী চেয়ারম্যানের হাত কেটে দেওয়া হবে, এমপির হাত কেটে দেওয়া হবে। একটা এমপির যদি হাত কেটে দেওয়া হয় দায়িত্বের অবহেলার কারণে, একটা চেয়ারম্যান মেম্বারের যদি হাত কেটে দেওয়া হয়, বাকি চেয়ারম্যান মেম্বার, বাকি এমপিরা তওবা করে হযরতে ওমর হয়ে যাবে। আমার আল্লাহ বলেন আল কুরআনিল হাকিম, আরে এটা তো বিজ্ঞানময় কিতাব। এ গোলামেরা, যদি নিজেদের সৌভাগ্য চাও, যদি নিজেদের সুখ সমৃদ্ধি চাও, যদি নিজেদের পরিবর্তন চাও, যদি তোমরা বিজ্ঞান প্রযুক্তির দিকে এগিয়ে যেতে চাও, যদি তোমরা দুনিয়াতে শান্তি চাও, পরকালে যদি মুক্তি চাও, একটাই পথ আছে। এই বিজ্ঞানময় কোরআনটাকে একটাবার সংসদে পাঠায় দাও। এই বিজ্ঞানময় কোরআনটাকে একটাবার সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করে দাও। হযরতে ওমরের মতো নেতা পেয়ে যাবা। আর হযরতে ওমরের মতো নেতা পেলে সারা রাত নেতারা জেগে জেগে আমাদের জন্য কাজ করবে, আর আমরা সাধারণ পাবলিক নাকে সরিষার তেল দিয়ে ডাটে ঘুমাবো। এটার নাম হচ্ছে কোরআনের বিধান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।